السلام عليكم ورحمة الله وبركاته. अरे बच्चा सब कहाँ गए? बैठो सब मस्जिद में बैठो। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين উপস্থিত মুসলিম সমাজ হাজরিন জলসা সর্বপ্রথম একমাত্র ওই পাকবান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আমাদেরকে এত সুন্দর শকল ওয়া সূরা দিয়ে সৃষ্টি করলেন তারপরে আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠালেন ওনারই আমরা প্রশংসা করি এই দুনিয়ার বুকে পৃথিবীর বুকে 1,24,000 নবীকে পাঠার পরে আমাদের আখরি গাড়ি আখরি লিডার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মুসলিম সমাজ হাজরিনে জলসা আমি আপনাদের সম্মুখে যে আয়াতটি পাঠ করেছি ওটাকে সামনে রেখে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন সবর করো নামাজ পড়ো আর আল্লাহর প্রতি মদদ হাসিল করো ভাই মুসলমানের আসসালামু আলাইকুম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন কি যখন তুমি কোনো মুসিবতে পড়ে যাবে তখন কিন্তু আমাকে কই ভুলে যেও না আমার ঘরকে কই তোমরা ভুলে যেও না আমার কোরআন ঘরটাকে কই ভুলে যেও না আর তারপরে কি বলছে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন কি ইযা নবী আমার নবী রাসূল যখন কোন মুসিবতে পরিচিত করে তখন তাড়াতাড়ি করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে যায় আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে তাড়াতাড়ি করে যাওয়ার পরে দুই রাকাত নামাজ পড়ে নিত আর আল্লাহর কাছে দোয়া করত কি আল্লাহ 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 আজকে যে আমার আগে থেকে মুসিবতটা দাঁড়িয়ে আছে মাবুদ এই মুসিবতকে মাওলা তুমি দূর করে দাও এই মুসিবতকে আল্লাহ তুমি আমার কাছে দূরে সরিয়ে দাও এরকম ভাবে দোয়া করত কিন্তু রে ভাই মুসলমানেরা ওরে মুসলমানেরা দলেরা আজকে আমরা কি করতেছি ওই আল্লাহকে ভুলে যে আল্লাহর ঘরকে ভুলে যাওয়ার পরে নবীকে ভুলে যাওয়ার পরে আমরা এরকমই আর মানুষের কাছে মদদ মাগতে চলে যাচ্ছি ওরে ভাই মুসলমানেরা শুনে দেখো আল্লাহ বলছে আমাকে যদি তুমি ভুলে যাও তবে কিন্তু এটা ভালো হবে না নবী আমার আল্লাহর কাছে যখন করতেছিল আর
মজবুর আছি। ওরে ভাই মুসলমানেরা শুনে নাও, শুনে নাও, আমরা যদি নামাজ না পড়ি, যদি রোজা না রাখি, যদি ভালো আমল না করি, তবে কিন্তু আমাদের ঠিকানা জাহান্নামে হবে, আমাদের ঠিকানা জান্নাতে কোনদিন হবে না। ভাই মুসলমানেরা, জাহান্নাম এমন একটা চিজ, ওই জায়গাতে যে আপনাকে কোনদিন আরামের বিছানা দেওয়া যাবে না, আপনি কোনদিন ওখানে আরাম করতে পারবেন না। যখন জাহান্নামের একটা প্রশ্ন করানো হবে, কি মা সালাকাকুম ফি সাকার, তোমরা কি এমন কাজ করেছো রে কি আজকে তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হচ্ছে? দেশের মামা ওই জাহান্নামীরা চট করে জবাব দেবে, يقالوا لم نك من المصلين, আমরা ওই পৃথিবীর বুকে যে আমরা ওই পৃথিবীর বুকে থেকে সমস্ত কাজকে করে ফেলেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যে কোনদিন নামাজ পড়িনি, আল্লাহকে কোনদিন ডাকিনি, আমরা নবীর কোনদিন কথা মতো চলিনি, আজকে তার জন্য আজকে আমরা এই জাহান্নামের আগুনে পড়তেছি। ভাই মুসলমানরা, আপনারা নামাজকে ভুলেছেন না, ওই আল্লাহর ঘরকে ভুলেছেন না, নবীর মাদ্রাসাকে ভুলেছেন না। এগুলো যদি আপনি এগুলো চিজের উপরে যদি আপনি আমল করেন, আপনি যদি নামাজ পড়েন, আপনার যদি আমল নামা ঠিক থাকে রে, তবে কিন্তু আপনি জান্নাতে চলে যাবে। আর আপনার যদি আমল নামা ঠিক না থাকে, তবে কিন্তু আপনার ঠিকানা জাহান্নামে কিন্তু হবে। আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব কি হে আল্লাহ, আমাদেরকে সহি মতো আল্লাহর কাছে মদদ চাওয়ার শক্তি দান করেন। আমিন।